بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه وبعد. লুমাতুল ইতিকাদ এবং এর শরহ যেটা শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ করছেন, এর থেকে আমাদের আলোচনা চলছে। আমরা বর্তমানে আয়াতুস সিফাত সম্পর্কিত অধ্যায় থেকে আলোচনা করছি। গত সপ্তাহে এই অধ্যায় থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজহ সম্পর্কে আলোচনা করছি এবং আজকে আল্লাহ আযজা ওয়া জাল্লার আরেকটি সিফাত, যেটা হচ্ছে ইয়াদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, এই সিফাতটি সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ও সাদাত। এই আলোচনায় যাওয়ার আগে প্রথমত একটা বিষয় বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে কারো মনে প্রশ্ন জাগতে পারে, বর্তমান বিশ্বে যেখানে অনেক রকম মারাত্মক সমস্যা, মুসলিম বিশ্ব বিভিন্ন রকম সমস্যা সংকটে জর্জরিত, ইভেন আমাদের দেশের অবস্থাও যেখানে খুবই সংকটাপন্ন, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই অবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, চোখ, মুখ এইগুলা নিয়ে আলোচনা কেন করছি, বা এগুলা নিয়ে কেন আমাদের এত ব্যস্ততা। এই প্রশ্নটা অনেকের মনেই আসে এবং তাতে করেই তারা আমাদেরকে জড়বাদী কিংবা গুড়াপন্থী এরকম বিভিন্ন যে লকব দিয়ে তারা উপাধিতে ভূষিত করে। এটা মূলত তাদের অজ্ঞতার কারণ হলো এই যে আল্লাহ জাল্লা ওয়া আলার আসমা এবং সিফাত, এগুলোকে সঠিকভাবে না বুঝতে পারার কারণেই এবং এগুলোর প্রতি যথাযথভাবে ঈমান পোষণ না করার কারণেই আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্বে যত সব সমস্যা চলতেছে, এটা এরই ফলশ্রুতিতে যে আমরা প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফা অর্জন করতে পারিনি, তার আসমা এবং সিফাতের প্রতি সিফাতকে আমরা যেভাবে বোঝা দরকার সেভাবে আমরা বুঝতে পারিনি, উপলব্ধি করতে পারিনি, এবং আসমা এবং সিফাতের উপরে আমরা পরিপূর্ণরূপে বিশ্বাসী হতে পারিনি। না হওয়ার কারণেই আজকে মুসলমানদের মধ্যে এবং গোটা বিশ্বে যত সব ফিতনা ফাসাদ চলতেছে, এর মূলে হচ্ছে এটি। এটা কেমন করে? এর একদম সহজ এবং সংক্ষিপ্ত উত্তর হলো যে যদি মানব জাতি এবং বিশেষ করে মুসলমানরা যদি তারা আল্লাহর আসমা এবং সিফাত সম্পর্কে, সিফাতের উপরে পরিপূর্ণরূপে বিশ্বাসী হতো, তারা যদি আসমা এবং সিফাত গুলোর হাকিকত উপলব্ধি করত, তাহলে দুরাচার, অপকর্ম, কুকর্ম তারা করতে পারতো না, এগুলা থেকে তারা দূরে থাকতো। উদাহরণস্বরূপ, যখন মুসলমানরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিউন বাসীর এই সিফাতগুলোকে যদি তারা বুঝতো যে আল্লাহ আযজা ওয়া জাল সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তিনি সবকিছু দেখেন এবং সবকিছু তিনি শুনেন, তাহলে
এই সিফাত গুলোকে বুঝার পরে বা উপলব্ধি করার পরে কোনো মুসলমান যেভাবে বাজে কথা বলতে পারতো না, ঠিক তেমনি কোনো বাজে কাজ করতে পারতো না। কারণ সে উপলব্ধি করতো যে তার সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন এবং শুনছেন। সামিউন বাসীর এই সিফাত দুটোর প্রতি সে হয়তো মুখে বলে আল্লাহ সামিউন বাসীর, কিন্তু এর হাকিকত, এর তাৎপর্য সে বুঝতে পারে না, কিংবা এর প্রতি তার ঈমান দুর্বল হওয়ার কারণে সে সামিউন বাসীরকে যেভাবে ভয় করা উচিত সেভাবে সে ভয় করতেছে না। অনেকেই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার হাত আছে, মুসলমানদের মধ্যে অনেকেই এটাকে অস্বীকার করে। এখানে তারা হাতের অর্থকে ভিন্ন অর্থে হাত, ইয়াদুন শব্দের যে অর্থ, বাহ্যিক অর্থ যেটা হাত, এটাকে তারা অন্য অর্থে গ্রহণ করে। তো কেউ মুসলমানদের মধ্যে এই হাতকেই অস্বীকার করে, আবার কেউ কেউ যারা এটাকে স্বীকার করেন তারা এই হাতের মর্ম উপলব্ধি করতে পারেন না এবং এই সিফাতের প্রকৃত তাৎপর্য তারা বুঝেন না। নতুবা যারা দুরাচার এবং অপকর্ম, মন্দকর্ম করে, তারা যদি বুঝতো যে ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও অনেক মারাত্মক এবং অত্যন্ত বেদনাদায়ক, তাহলে তারা অবশ্যই মন্দ কর্ম থেকে দূরে থাকতো। তারা যদি বিশ্বাস করতো যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, তিনি বান্দাকে পাকড়াও করবেন, তাকে শাস্তি দেবেন, তার পাকড়াও থেকে কেউ বেঁচে থাকার উপায় নেই, এই বিশ্বাসগুলো যদি একজন মুসলিমের অন্তরে পাকাপোক্তভাবে থাকে, তাহলে সে, তার মধ্যে অবশ্যই আল্লাহ ভীতি থাকবে এবং সে মন্দ থেকে বেঁচে থাকতে পারত। তো মূল বিষয় হলো যে এইগুলাই আসমা এবং সিফাত, এগুলোকে বোঝা এত বেশি প্রয়োজন আমাদের জীবনকে সৎপথে পরিচালিত করার জন্য, যে যত বেশি আসমা এবং সিফাতের হাকিকত উপলব্ধি করবে, এগুলার প্রতি যার ঈমান যত বেশি পাকাপোক্ত হবে, তার মধ্যে আল্লাহ ভীতি তত বেশি থাকবে এবং মন্দ থেকে বাঁচা তার পক্ষে সহজ হবে। এই কারণেই যেখানে আজকে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো অনেক ধরনের বিভিন্ন ধরনের সমস্যা চলতেছে বিভিন্ন দেশে, আর সেই সময় আমরা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, মুখ, চোখ, এইগুলা নিয়ে আমরা এগুলার তালিম এবং তাআল্লুমের মধ্যে ব্যস্ত আছি। এবং আসলে এই জ্ঞানটাই হচ্ছে, এই জ্ঞানগুলো অর্জন করা, এটি হচ্ছে আমাদের জন্য ফিকহে আকবার, বড় জ্ঞান। কারণ জাগতিক সমস্যাগুলো সমাধানের জন্য এই জ্ঞানের কোনো বিকল্প নেই। আজকে আমি বাংলাদেশের প্রেক্ষাপটই বলি, যে যদি সরকারি দল কিংবা বিরোধী দল, তাদের মধ্যে যদি আল্লাহভীতি থাকতো, তাহলে আজকে সাধারণ জনগণ তাদের জাতাকলে পিষ্ট হতো না, দেশের অবস্থা এই হতো না। যদি উভয় দলই আল্লাহকে ভয় করত, তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতে বিশ্বাসী হতো, এর তাৎপর্য বুঝতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিউন বাসীর, খাবীরুম বিমা ইয়ামালুন, বাসীরুম বিল ইবাদ, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই আয়াতগুলোতে যদি তারা বিশ্বাসী হতো, তাহলে আজকে বাংলাদেশের জনগণ এই দুরবস্থার শিকার হতো না। তো আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলাতুল উমুরদেরকে, তাদেরকে হিদায়াত দিন এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। এমনি ভাবে অন্যান্য যারা আছে তাদেরকেও সত্য এবং সঠিক বিষয় উপলব্ধি করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোভাবে চেনার, বুঝার, উপলব্ধি করার তৌফিক দিন এবং বাংলাদেশ সহ গোটা বিশ্বের মানুষদেরকে, বিশেষ করে মুসলমানদেরকে সঠিক পথে পরিচালিত করুন।
এই অধ্যায়ে আয়াতুস সিফাতে এখানে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ দ্বিতীয় যে সিফাতের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে ওয়াকাউলুহু সুবহানাহু ওয়া তাআলা বাল ইয়াদাহু মাবসুতাতানি, বরং এর অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল মাইদার 64 নম্বর আয়াতে যে বরং আল্লাহর উভয় হস্ত প্রসারিত। এর ব্যাখ্যায় এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দুটো হাত আছে। আমরা এই ভূ থেকে যখন আলোচনা করি তখন শুরুতেই আমরা জানছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো হলো দুই রকম, একটা হলো সুবুতিয়া এবং আরেকটা হলো সালাবিয়া। যে সিফাতগুলো মানে সিফাত দুই প্রকার, এক প্রকার সিফাত গুণ যেগুলো যে গুণে আল্লাহ আজ্জা ওয়া জাল নিজেকে গুণান্বিত করেছেন, আর এক প্রকার গুণ হলো যে সকল গুণ থেকে তিনি নিজেকে মুক্ত এবং পবিত্র বলে ঘোষণা করেছেন, সিফাতে সুবুতিয়া এবং সিফাত সালাবিয়া। সিফাতে সুবুতিয়া গুলো দুই প্রকার আমরা জেনেছি ইতোমধ্যে, যে একটা হচ্ছে সিফাত সুবুতিয়া জাতিয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠিত যে সিফাতগুলো, আর একটা হচ্ছে সিফাত সুবুতিয়া ফিআলিয়া, আল্লাহর কর্মের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠিত যে সিফাত। এই ওয়াজহুন বা ইয়াদুন, আল্লাহর ওয়াজ, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ, এই যে সিফাতগুলো হচ্ছে সিফাতে জাতিয়া সুবুতিয়া, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত এবং সুপ্রতিষ্ঠিত সিফাত। এর প্রমাণ হলো এই যে কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করেছেন বাল ইয়াদাহু মাবসুতাতানি। আয়াতের শুরুতে বলা হয়েছে ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা। ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, ওয়াকালাতিল ইয়াহুদ ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু, তাদের হাত বন্ধ হয়ে যাক এবং তারা অভিশপ্ত যে এই কথা বলার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা বলে যে আল্লাহর হাত বন্ধ, গুল্লাত আইদিহিম, তাদের হাত বন্ধ হয়ে যাক, ওয়া লুইনু বন্ধ হয়ে গেছে, এবং তারা ওয়া লুইনু বিমা ক্বালু, এরূপ কথা আল্লাহ সম্পর্কে এরূপ কথা বলার কারণে তাদেরকে অভিসম্পাত করা হয়েছে। বাল ইয়াদাহু মাবসুতাতানি, আল্লাহ বলেন যে তার হাত সুপ্রসারিত, ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করেন। এখানে মাহাল্লে ইস্তিশহাদ হচ্ছে আমাদের যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য হাত আছে, তার হাত আছে এই কথাটা প্রতিষ্ঠা করেছেন, এই গুণটা তার জন্য প্রতিষ্ঠা করেছেন। বাল ইয়াদাহু মাবসুতাতানি, তার দুই হাতই প্রসারিত, উন্মুক্ত, ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা খরচ করেন। এই সিফাতের ব্যাখ্যায় শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে দ্বিতীয় সিফাতটা হচ্ছে আল্লাহর দুই হাত, আর আল্লাহর দুই হাত এই যে ইয়াদান, এটা আল্লাহর জন্য প্রতিষ্ঠিত একটা সিফাত, একটা গুণ, যে গুণটা কোরআনে কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সালেফে সালেহিনের ইজমা দ্বারা এটা প্রতিষ্ঠিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো হাত রয়েছে।
কোরআনে কারীম দ্বারা প্রতিষ্ঠিত প্রমাণ হচ্ছে এই আয়াত, বাল ইয়াদাহু মাবসুতাতানি, বাল ইয়াদাহু মাবসুতাতানি। আর হাদিস দ্বারা এর প্রমাণ, হাদিসে এর প্রমাণ কি? হাদিসে এর প্রমাণ হচ্ছে যেখানে হাদিসে বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামিনুল্লাহি মালআ লা ইয়াগিদুহা নাফাকা সাহাউল লাইল ওয়ান নাহার আরাআইতুম মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাইন্নাহু লাম ইয়ানকুস মা ফি ইয়ামিনিহি ওয়া আরশুহু আলাল মা। সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত, ইয়ামিনুল্লাহি মালআ লা ইয়াগিদুহা নাফাকা সাহাউল লাইলি ওয়ান নাহার, হে আল্লাহর ডান হাত পূর্ণ রয়েছে। লা ইয়াগিদুহা নাফাকাতুন সাহাউল লাইলি ওয়ান নাহার, দিবা রাত্র ঢেলে খরচ করার পরেও তার কিছুই কমে না। আল্লাহর ডান হাত পরিপূর্ণ, দিবা রাত্রি ঢেলে খরচ করার পরেও লা ইয়াগিদুহা নাফাকা, ঢেলে খরচ করার পরেও তার হাত এটা পরিপূর্ণই থাকে, এটা কমে না। তোমরা কি দেখেছো যে জমিন এবং আসমান সৃষ্টির পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করেই যাচ্ছেন, ব্যয় করেই যাচ্ছেন, কিন্তু এতৎসত্ত্বেও ফাইন্নাহু লাম ইয়ানকুস মা ফি ইয়ামিনিহি, তার ডান হাতে যা রয়েছে জমিন এবং আসমান সৃষ্টির পর থেকে তিনি খরচ করতেছেন, কিন্তু এরপরেও তার ডান হাত থেকে কিছুই কমেনি। ওয়া আরশুহু আলাল মা, তার আরশ পানির উপরে। বিয়াদিহিল উখরা আল কবদু ইয়ারফাউ ওয়া ইয়াখফিদু, তার অন্য হাতে রয়েছে নেয়া, আল কবজ কোনো কিছু নেয়া, ইয়াখফিজু ইয়ারফাউ ইয়াখফিজু, তিনি এটা উঠান এবং নামান। অন্য বর্ণনায় আছে যে তার অন্য হাতে রয়েছে দাড়িপাল্লা, যেটাকে তিনি উঠানামা করান। তো অন্য বর্ণনায় রয়েছে যে বিয়াদিহিল উখরা আল ফাইদু আবিল কবজু, নেয়া দেয়া এটা তার অন্য হাতে, এটাকে তিনি মানে এটা আপ ডাউন করান, উঠানামা করান। এই হাদিসে সুস্পষ্ট যে ইয়ামিনুল্লাহি মালআ, আল্লাহর ডান হাত, ডান হাতের কথাটা এখানে কি সুস্পষ্ট। সুতরাং কোরআনে কারীমের আয়াত দ্বারা, স্পষ্ট আয়াত দ্বারা এটা প্রতিষ্ঠিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। হাদিস দ্বারাও, হাদিসেও এটা স্পষ্ট যে আল্লাহ আযজা ওয়া জাল্লার হাত রয়েছে। আর সালাফের ইজমা বা ঐক্যমত্য হলো যে আল্লাহর দুটো হাত রয়েছে। সুতরাং যেহেতু এই সিফাতটা আল্লাহর জন্য কোরআন, সুন্নাহ এবং ইজমা সালাফিল উম্মাহ দ্বারা প্রতিষ্ঠিত, সুতরাং এটা যেভাবে আসছে, যেভাবে বর্ণিত হয়েছে, সেভাবে এটার বাহ্যিক অর্থটাকেই মেনে নিতে হবে। এতে কোনো ধরনের পরিবর্তন কিংবা এই সিফাতটাকে অনর্থক সাব্যস্ত করা যাবে না। এই সিফাতের কোনো ধরনের আকার কিংবা সাদৃশ্য নির্ধারণ করা যাবে না। আমাদের বিশ্বাস রাখতে হবে যে প্রকৃত অর্থে, হাতের অর্থে আল্লাহ জাল্লা ওয়া আলার দুটো হাত রয়েছে, যেভাবে তার শান মুয়াফিক হওয়া উচিত সেভাবেই আছে। এগুলার কোনো ধরন আমরা নির্ধারণ করব না, এগুলার কোনো সদৃশ নির্ধারণ করব না, এইগুলার কোনো এই হাত এই সিফাতটাকে আমরা এটাকে অন্য ভিন্ন অর্থে আমরা গ্রহণ করব না, এবং কিংবা এই সিফাতটাকে আমরা অনর্থক সাব্যস্ত করব না। তাহরিফ করা যাবে না, তাউইল করা যাবে না, তাতিল করা যাবে না, তাকয়িফ করা যাবে না, তামসিল করা যাবে না। এবং এই নীতিটা শুধুমাত্র হাত, মুখ এইগুলার জন্যই না, আল্লাহ আযজা ওয়া জাল্লার যত সিফাত আছে সবগুলোর ব্যাপারেই কিন্তু
এই নীতি আমাদের অবলম্বন করতে হবে, এবং এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের নীতি, যে আল্লাহর নাম এবং গুণাবলীগুলো যেভাবে বর্ণিত হয়েছে তার বাহ্যিক সুস্পষ্ট অর্থটাকেই আমরা গ্রহণ করব। এর কোনো আকার, আকৃতি, উদাহরণ নির্ধারণ করা যাবে না, এবং বাহ্যিক অর্থকে বাদ দিয়ে এর ভিন্ন কোনো অর্থ গ্রহণ করা যাবে না, কিংবা বাহ্যিক অর্থটাকে অস্বীকার করা যাবে না। সবগুলো নাম এবং গুণাবলীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান নাম এবং গুণাবলীর সবগুলোর ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য। আহলুত তা'তিলরা যারা এই অর্থটাকে অনর্থক সাব্যস্ত করে, যে আল্লাহর হাত বলতে এখানে ইয়াদ বলতে ইয়াদের প্রকৃত অর্থ না, তারা হাতকে এখানে হাত বলতে তারা বলে যে হাত বলতে এখানে নিয়ামতকে বোঝানো হয়েছে, কিংবা আল্লাহর কুদরতকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো এদেরকে যারা এই ধরনের অর্থ, হাত বলতে কুদরত, হাতকে ইয়াদুন শব্দের অর্থ নিয়ামত বা কুদরত বলে করে, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব, তাদের এই দাবিকে আমরা প্রত্যাখ্যান করব এই বলে, যেটা ওই যে 4 নম্বর যে প্রিন্সিপাল, যেটা এটার মধ্যে বলা হয়েছে যে আহলুত তা'তিলদেরকে আমরা কিভাবে রদ করব। সেখানে যারা এরূপ দাবি করবে যে এখানে হাত অর্থ হাত না, হাত অর্থ নিয়ামত, হাত অর্থ কুদরত, আমরা তাদেরকে বলবো যে তোমাদের এই দাবিটা হলো বাহ্যিক প্রমাণের যে বাহ্যিক যে অর্থ, সেই অর্থের সম্পূর্ণ বিপরীত। কারণ কোরআনে কারীমের মধ্যে যে প্রমাণ বিদ্যমান রয়েছে, বাল ইয়াদাহু মাবসুতাতানি, এই ইয়াদুন শব্দের বাহ্যিক অর্থটা কি? বাহ্যিক অর্থ হচ্ছে হাত। সুতরাং তোমরা যে অর্থ করো এটাকে কুদরত নিয়ামত অর্থে, সেটা হচ্ছে এই বাহ্যিক অর্থের সম্পূর্ণ বিপরীত। তৃতীয় হলো, তোমরা এই যে অর্থ গ্রহণ করো এটা হচ্ছে সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের অনুসৃত নীতির বিপরীত। তারা হাতকে ভিন্ন অর্থে কুদরত কিংবা নিয়ামত কিংবা অন্য কোনো অর্থে তারা এটাকে গ্রহণ করেননি। হাত বলতে তারা হাতই বলছেন। সুতরাং তোমাদের এই দাবি বা তোমাদের এই ব্যাখ্যাটা, এটা সালাফে সালেহিনের ব্যাখ্যার বিপরীত। এবং তৃতীয় কথা হলো, এখানে তোমরা তোমাদের দাবির পক্ষে কোনো সহিহ দলিল নেই। তোমরা হাতকে ইয়াদুনকে কুদরাহ অথবা নিয়ামা এই অর্থে যে ব্যবহার করছো, বা কুদরত বা নিয়ামতের অর্থ গ্রহণ করছো হাত ইয়াদুন বলতে, এর পক্ষে কি দলিল আছে? সহিহ কোনো দলিল নেই। অতএব তোমাদের কথা এটা গ্রহণযোগ্য না। আহলুত তা'তিল কিংবা আহলুত তা'বিলের প্রতি এটাই হচ্ছে আমাদের তাদের প্রতি আমাদের জবাব, যারা বলে যে ইয়াদ বলতে ইয়াদুনদের তার বাহ্যিক অর্থটা না, এখানে ইয়াদ বলতে হাত বোঝানো হয় না, কুদরত বা নিয়ামত এরূপ কিছুকে বোঝানো হয়েছে। আমরা তাদেরকে প্রত্যাখ্যান করি। তাদের এই দাবি প্রত্যাখ্যাত 3টা কারণে। প্রথমত, তাদের এই দাবিটা হলো বাহ্যিক প্রমাণের যে বাহ্যিক অর্থ, যেটা এ সম্পর্কিত যে প্রমাণগুলো রয়েছে, সেই প্রমাণের, যেমন কোরআনে কারীমে ইয়াদানে বাল ইয়াদাহু সুস্পষ্ট অর্থ ইয়াদুনের সুস্পষ্ট অর্থ হলো হাত। হাদিসের মধ্যে রয়েছে ইয়ামিনুল্লাহি মালআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান হাত পরিপূর্ণ, সেখানেও ডান হাতের কথা সুস্পষ্ট বিদ্যমান। সুতরাং তোমরা যে অর্থ গ্রহণ করো সেটা হচ্ছে সুস্পষ্ট প্রমাণের বাহ্যিক সুস্পষ্ট অর্থের বিপরীত। তৃতীয়ত, তোমাদের এই দাবিটা হলো সালাফে সালেহিনের অনুসৃত নীতির সম্পূর্ণ বিপরীত। কারণ তারা ইয়াদ বলতে ইয়াদ বুঝিয়েছেন, অন্য কিছু বুঝেননি। ইয়াদকে তারা কুদরাহ বা নিয়ামতের অর্থে গ্রহণ করেননি। তৃতীয়ত হলো যে তোমাদের দাবির সপক্ষে কোনো সঠিক দলিল নেই। আহলুত তা'তিল বা আহলুত তা'বিলদেরকে আমরা এভাবেই প্রত্যাখ্যান করব, এবং আমরা বলবো যে এখানে ইয়াদ বলতে প্রকৃত অর্থেই আল্লাহর 2টো হাত বোঝানো হয়েছে, এবং সেই 2টো হাত কিভাবে, কি রকম, সেটা হচ্ছে তার উত্তরে আমাদের কথা হচ্ছে যে যেভাবে আল্লাহর শান মুয়াফিক হওয়া দরকার সেভাবেই আছে, এর থেকে বেশি আমরা কিছু জানি না। তো তাদেরকে আমরা এই যে আমাদের 4র্থ মূলনীতিতে যেভাবে বলা হয়েছে,
আমরা তাদের প্রত্যাখ্যানে সে কথাগুলো বলবো, এবং এরই সাথে সাথে তাদেরকে আরেকটা জবাব আমরা দিতে পারি। সেটা হচ্ছে যে এই আয়াতের মধ্যে বা এই দলিলগুলোর মধ্যে দলিলগুলো বলে দিচ্ছে যে এখানে ইয়াদুনের অর্থ হাত ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য নয়। যেমন এই যে আয়াতে বাল ইয়াদাহু, ইয়াদুন হলো, এটা হলো মুফরাদ, এর তাসনিয়া বা এর দ্বিবচন হলো ইয়াদান, এবং এর জামা বা বহুবচন হলো আইদি। তো এখানে এই যে আয়াতে বলা হচ্ছে বাল ইয়াদাহু, তার দুটো হাত, বাল ইয়াদাহু মাবসুতাতানি। এই আয়াতটাই প্রমাণ করে যে এখানে হাতের অর্থ হাত এছাড়া অন্য কোনো অর্থ হতে পারে না। এটা কেন? যেমন কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, তোকে কি বিরত রাখলো যে সেজদা করতে ওই যাকে আমি আমার নিজ দুটো হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে করা থেকে তোকে কোন জিনিস বিরত রাখলো? এরপরে যেমন এই যে হাদিসে ওয়াবিয়াদিহিল উখরা আল কবজ, যে হাদিসটা আমরা পড়লাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর অন্য হাতে মধ্যে রয়েছে কবজ বা কোনো কিছু ধারণ করা বা নেয়া। এই বর্ণিত এই দলিলগুলো দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে এখানে হাতের অর্থ প্রকৃত অর্থেই হাত। এটা কিভাবে? শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আচ্ছা, আমরা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর এই যে কথাটাতে আমরা পড়ে যাচ্ছি, এখানে এই আয়াতটা কিভাবে প্রমাণ করে যে এখানে হাতের অর্থ প্রকৃত অর্থে হাত। যেমন বালি ইয়াদাহু মাবসুতাতানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বললেন যে যেখানে তার হাত দুটো প্রসারিত। অন্য আয়াতে বললেন যে হে ইবলিস, যাকে আমি নিজ হাত দ্বয়ে সৃষ্টি করেছি তাকে সেজদা করা থেকে তোকে কোন জিনিস বিরত রাখলো? মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। এখন যদি আমরা আহলুত তা'তিলদের দাবি অনুযায়ী, তারা যেভাবে বলে যে ইয়াদুনের অর্থ হচ্ছে কুদরা অথবা ইয়াদুনের অর্থ হচ্ছে নিয়ামা, যদি এটা ধরা হয় তাহলে এর অর্থ কি হবে? লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি সৃষ্টি করলাম আমার নিজ হাত ধুয়ে দেয়া। তাহলে এর অর্থ হবে আহলুত তা'তিলের দাবি অনুযায়ী লিমা খালাকতু বিকুদরাতাইয়া, আমার দুই কুদরত দিয়ে যাকে সৃষ্টি করলাম, আমি আমার দুই কুদরত দিয়ে যাকে সৃষ্টি করলাম। অথচ এই অর্থ কেউ করেনি। আল্লাহর কুদরত কি মাত্র দুটো? কিংবা যদি তাদের দাবি অনুযায়ী যে হাতের অর্থ যদি নিয়ামত নেওয়া হয়, তাহলে এর অর্থ হবে লিমা খালাকতু বিনিয়ামাতাইয়া, আমার দুটো নিয়ামত দিয়ে যাকে সৃষ্টি করলাম। অথচ এই অর্থ কেউই করেনি, এবং ইভেন আহলুত তা'তিল বা আহলুত তা'ওয়িল যারা, তারাও কিন্তু এই অর্থ গ্রহণ করবে না, এবং কোনো বিবেকী এই অর্থকে সমর্থন করতে পারে না। তাহলে কি প্রমাণিত হয় যে এখানে হাত বলতে প্রকৃত অর্থেই হাত। লিমা খালাকতু বিয়াদাইয়া বিকুদরাতাইয়া, এই অর্থ এখানে অচল, কারণ আল্লাহর কুদরত তো মাত্র দুটো না, কিংবা আল্লাহর নিয়ামত মাত্র দুটো না। এটা হলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলছেন যে যাকে আমি আমার স্বীয় হস্তদ্বয় দ্বারা সৃষ্টি করেছি তাকে সিজদা করা থেকে তোকে কোন জিনিস বারণ করলো, বিরত রাখলো?
এর দ্বারা এখন যদি এখানে আমরা ধরে নেই যে হাতের অর্থ কুদরত, তাহলে অর্থ হলো যে আমি যাকে আমার দুটো কুদরত দিয়ে আমি সৃষ্টি করেছি, কিংবা দুটো কুদরত দিয়ে আমি সৃষ্টি করেছি, তাকে সেজদা করা থেকে তোকে কে বিরত রাখলো বা তোকে কে বারণ করলো? তাহলে যদি কুদরতের অর্থ ধরে নেওয়া হয়, তাহলে শয়তানও এই জায়গায়, ইবলিসও এই জায়গাতে বলতে পারতো যে আল্লাহ, এখানে আমার উপরে আদমের কি প্রাধান্য আছে? তুমি যে আদমকে সৃষ্টি করেছো, তোমার যে কুদরত দ্বারা, আমাকে তো ওই কুদরত দ্বারাই তুমি সৃষ্টি করেছো। কিন্তু ইবলিসও কিন্তু ওই অর্থ বুঝেনি। ইবলিসও বুঝছে এখানে যে এখানে ইয়াদুন অর্থ প্রকৃত অর্থেই হাত। এই কারণে সে কি বলছে, সে এইটুকু বলে নেই যে তুমি আদমকে খালাকতাহু বিকুদরাতিক ও খালাকতানি বিকুদরাতিক, এটা বলেনি। সে বলছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, যে আমি তার থেকে, আদম থেকে উত্তম, কারণ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে এবং আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। এখন যদি ইয়াদুনের অর্থ এখানে কুদরত হতো, তাহলে ইবলিসের উপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টিগত কোনো প্রাধান্য থাকতো না। কারণ যে কুদরত দ্বারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকেও সৃষ্টি করেছেন তার কুদরত দ্বারা। তো আদম আলাইহিস সালামকে যদি ওই কুদরত দ্বারাই সৃষ্টি করা হয়, তাহলে ইবলিসের উপরে আদম আলাইহিস সালামের প্রাধান্য কোন জায়গায় হলো? তার ফজিলত বা তার বৈশিষ্ট্য কোন জায়গাতে দেখানো হলো? অথচ এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য এবং তার ফজিলত বর্ণনা করতেছেন। ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি আমার স্বীয় হস্তদ্বয় দ্বারা যা সৃষ্টি করেছি। এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের উপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির প্রাধান্য দেখাচ্ছেন, যে যাকে আমি আমার স্বীয় হস্তদ্বয় দ্বারা সৃষ্টি করেছি। যদি এখানে হাতের অর্থ হাতই না ধরা হয়, তাহলে কিন্তু এই বৈশিষ্ট্য বা এই প্রাধান্য এইটা কি হবে না, প্রমাণিত হবে না। এরপরে যেমন ওই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার ডান হাত পরিপূর্ণ, দিবারাত্রির ঢেলে খরচ করা সত্ত্বেও যেটা কমে না, এবং অবিয়াদিহিল উখরা আল কাবজু, এবং তার অন্য হাতে রয়েছে কাবজ, কিংবা অন্য বর্ণনায় যেটা রয়েছে যে তার অন্য হাতে রয়েছে দাড়িপাল্লা। এখন যদি এই জায়গাতে ইয়াদুন শব্দের অর্থ যদি ধরা হয় আল কুদরাতু ওয়া নি'মাতু অথবা নি'মা, কুদরত অথবা নি'মত যদি ধরা হয়, তাহলে এর অর্থটা এই হাদিসের কি সঠিক করতে হবে? অবিয়াদিহিল উখরা অবিকুদরাতিহিল উখরা, তার অবিকুদরাতিহিল উখরা কি, অথবা তার নি'মাতিহিল উখরা কি? তাহলে তখন এই হাদিসের অর্থ হবে যে আল্লাহর অন্য কুদরতে রয়েছে তার কি, দাড়িপাল্লা, অথবা তার অন্য কুদরতে রয়েছে কবজ বা নেয়ার শক্তি। এইটা কোনো অর্থ হতে পারে না। যদি ইয়াদুনের অর্থ নিয়ামত ধরা হয়, তাহলেও এটা কি হবে না, কোনো সঠিক অর্থ হবে না যে আল্লাহর ডান হাতে রয়েছে একটা নিয়ামা আর বাম হাতে রয়েছে কি অবিয়াদিহিল উখরা। ইয়াদের অর্থ যদি নিয়ামত ধরা হয়, তাহলে অর্থ হচ্ছে কি যে তার অন্য নিয়ামতে রয়েছে অবিনিয়ামাতিহিল উখরা আল কবজ, তার অন্য নিয়ামতে রয়েছে কবজ। কি অর্থ হলো? কোনো অর্থই হচ্ছে না। তো হাদিসেও দেখা যায় যে ইয়াদুনের অর্থ তার প্রকৃত হাত অর্থে ইয়াদুনের অর্থ ইয়াদ ব্যবহার হচ্ছে। এরপরে যে বিষয়টা এখানে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা দেখি কোরআনে কারীমে ইয়াদুন শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সিফাতটা, এই সিফাতটা 2-3 ভাবে ব্যবহৃত হয়েছে। যেমন সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় তিনি
যার হাতে রাজত্ব। বিয়াদুন, এখানে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইদুন। এখানে ইয়াদুন শব্দটাকে মুফরাদ বা একক, এক বচনে ব্যবহার করা হয়েছে। বিয়াদুন বিয়াদিহিল মুলক। আবার উপরে যে আমরা আয়াতটা আমরা কি করলাম, আলোচনা করলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বালিয়াদাহু মাবসুতাতানি, তার দুই হস্ত প্রসারিত। এখানে ইয়াদা এটা শব্দটা দ্বিবচন ব্যবহার হয়েছে, যে আল্লাহর দুই হস্ত। তাহলে সূরাতুল মুলকে বলা হইলো ইয়াদুন, এটা একক বা এক বচন ব্যবহার করা হইলো, এখানে দ্বিবচন ব্যবহার করা হইলো। এবং সূরাত ইয়াসিনের মধ্যে আমরা দেখি আল্লাহ জাল্লা ওয়া আলা বলেছেন আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা ফাহুম লাহা মালিকুন, যে তারা কি দেখে না যে আমি তাদের জন্য আমার স্বীয় হস্ত দ্বারা সৃষ্টিকৃত বস্তু দ্বারা তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারা এগুলোর মালিক। ফাহুম লাহা মালিকুন। এখানে আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা, আইদি শব্দটা এখানে হলো ইয়াদুনের বহু বচন, অর্থাৎ দুইয়ের অধিক হাত। তাহলে দেখা গেল যে এই সিফাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে এই যে হাত, কখনো এই সিফাতটা এক বচনে ব্যবহৃত হয়েছে, কখনো দ্বিবচন এবং কখনো বহু বচন। এক হাত, দুই হাত অথবা দুইয়ের অধিক। এখন এখানে প্রশ্ন জাগতে পারে যে আমরা কিভাবে এই আয়াতগুলোর মধ্যে আমরা সমন্বয় সাধন করব, কিভাবে এই আয়াতগুলোর মধ্যে আমরা সমন্বয় সাধন করব। সে বিষয়ে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে প্রথমত যেখানে ইয়াদুন শব্দকে মুফরাদ হিসাবে কিংবা এক বচনে ব্যবহার করা হয়েছে, সেখানে এক বচনের ব্যবহার এটা দ্বিবচন এবং বহু বচনের বিরোধী না। এক বচনের ব্যবহার যখন এটা কি হবে না, দ্বিবচন এবং বহু বচনের বিপরীত হবে না। বিয়াদিহিল মুলক, যেমন সূরাতুল মুলকে এখানে এক বচনে ব্যবহৃত হয়েছে বিয়াদিহিল মুলক, তার হাতে। যখন এই যে ইয়াদুন শব্দটা মুজাফ হয়েছে বা এটাকে সম্বন্ধযুক্ত হয়েছে আল্লাহর দিকে, তো এই সম্বন্ধযুক্ত হওয়াটাই প্রমাণ করে যে হাত বলতে আল্লাহর হাত বলতে যা বোঝায় সেটাই কিন্তু এর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। বিষয়টা বোঝার জন্য আমরা এই যেমন একটা উদাহরণ, বাংলা একটা উদাহরণে যাই। যেমন কেউ যদি বলে যে আমার হাত, কেউ বলল যে আমার হাত, তো আমার হাত, এই হাতটাকে যখন সে তার দিকে সম্বন্ধযুক্ত করবে তখন তার হাত যে কয়টাই হোক তার হাতের দিকে এটা তার সেই হাতগুলোকে বুঝাবে। কেউ যখন বলে আমার হাত, তখন এইটা বুঝায় না যে আমার এক হাত অথবা আমার 5 হাত, তার হাত যে কয়টা আছে সেগুলোকেই বুঝায় তার হাত। সুতরাং একটা এককভাবে এক বচনে ব্যবহৃত হওয়ার পরে যদি এটা তার কোনো মুফরাদের দিকে সম্বন্ধযুক্ত হয়, তাহলে ওই মুফরাদের যে হাতগুলো, যে কয়টা হাতি আছে সবগুলোকেই বুঝাবে। একজন লোক যখন বলবে আমার হাত, তখন তার হাত বলতে একটা হাতকে বুঝাবে না। যদিও হাত ইয়াদুন শব্দটা কি এক বচন, তার দ্বিবচন হইল ইয়াদান, তার বহুবচন হইল আইদি। এখন এক বচন ব্যবহার করার অর্থ দ্বিবচন বা বহুবচনকে অস্বীকার করা না। যখন কেউ তার নিজের দিকে সম্বন্ধযুক্ত করে কিংবা অন্য কোনো ব্যক্তির প্রতি সম্বন্ধযুক্ত করে বলবে যে তার হাত কিংবা আমার হাত,
তখন তার যে কয়টা হাত আছে কিংবা ওই লোকের যে কয়টা হাত আছে সে সবগুলো হাতকেই বুঝাবে। অতএব এক বচনের ব্যবহার করা এটা দ্বিবচনকে বাতিল সাব্যস্ত করে না কিংবা বহুবচনকে বাতিল সাব্যস্ত করে না। দ্বিতীয়ত হলো যেখানে বহুবচন ব্যবহার করা হয়েছে, যেমন সূরাতু ইয়াসিনের যে আয়াতে আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা, যেখানে বহুবচন ব্যবহার করা হয়েছে, সেই বহুবচনটা ব্যবহার করা হয় এটা কিসের জন্য? আরবিতে বহুবচন অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় সম্মান প্রদর্শনের জন্য। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হ্যাঁ, ইন্না নাহনু নাযালনা যিকর, যে আমরা নাজিল করেছি কোরআন এবং আমরাই এর হেফাজতকারী। তো এখানে আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক এবং অদ্বিতীয়, কিন্তু তারপরেও তার নিজের সম্মান বোঝানোর জন্য তিনি এটা বহুবচন অর্থে শব্দ ব্যবহার করেছেন, বহুবচনের শব্দ ব্যবহার করেছেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহ। এভাবে অসংখ্য আয়াতে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজে যেখানে একক এবং অদ্বিতীয়, এত সত্ত্বেও তিনি বহুবচন শব্দে নিজেকে প্রকাশ করেছেন। এটা হলো তাযীমান, সম্মানের জন্য। অতএব সূরাতু ইয়াসিনের এখানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াদ শব্দকে বহুবচন শব্দে ব্যবহার করেছেন, ইয়াদুন হাতটাকে বহুবচন শব্দে ব্যবহার করেছেন, সেটা হচ্ছে সম্মানের জন্য। হ্যাঁ, এটা নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝানোর জন্য না, বা মানে দুই থেকে অধিক কোনো কিছু বোঝানোর জন্য না। কারণ বহুবচন বলতে আমরা কি বুঝি? দুই এবং চতুর্থ হলে এটাকে বহুবচন বোঝায়। সুতরাং দুই এবং চতুর্থ যদি হয়, দুই বা দুইয়ের ঊর্ধ্ব যেটা, সেটা বহুবচন। সুতরাং বহুবচন শব্দ ব্যবহার করার কারণে দুই সংখ্যাকে অস্বীকার করা হয়নি, কারণ বহুবচনের মধ্যে দুইটা কি আছে? অন্তর্ভুক্ত আছে। বহুবচনের মধ্যে দুই সংখ্যাটা অন্তর্ভুক্ত আছে। বহুবচন ব্যবহার করার কারণে এটা বোঝা যাবে না যে দুইকে অস্বীকার করা হয়েছে, যে হাত দুইটা না, দুইয়ের ঊর্ধ্বে, এটা না। দুই এবং চতুর্থের জন্য বহুবচন ব্যবহার করা হয়। সুতরাং আইদির মধ্যে ইয়াদান আছে, আর বহুবচন ব্যবহার করা হলো কেন? সেটা তাযীমের জন্য। বহুবচনের সর্বনিম্ন সংখ্যা হলো 2। আর তৃতীয় কথা হলো যে এখানে ইয়াদাহু, যে আয়াতে দুটো হাতের কথা বলা হয়েছে, সেই দুই যেহেতু দুইটাকে জামা, বহুবচনের সর্বনিম্ন সংখ্যা হলো 2, সুতরাং এই দুইটাকে আমরা যখন বহুবচন শব্দ আইদি ব্যবহার হবে তখন এটা কি হবে? 2 তাকে তার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এক বচন, দ্বিবচন এবং বহুবচন শব্দে ইয়াদ শব্দকে ব্যবহার করা এটা পরস্পর সাংঘর্ষিক না। প্রথমত ইয়াদুন যেখানে এককভাবে কি হয়েছে, এককভাবে বলা হলে কিন্তু এর মধ্যে কিন্তু পুরা এককভাবে বলে যখন কোনো কিছু কারো প্রতি সম্বন্ধযুক্ত করা হয়, যেমন কেউ যদি বলে আমার হাতকে তার প্রতি সম্বন্ধযুক্ত করে, অথবা তাহার হাত, তখন তার কিংবা আমার যে কয়টা হাত আছে সবগুলো হাতই বোঝাবে, একটা হোক, দুইটা হোক, কিংবা এর বেশি হোক। আর যখন বলা হবে হাতগুলো,
আমার হাতগুলো, যখন আমি বলবো হাতগুলো, আমার হাতগুলো কিংবা তাহার হাতগুলো, হাতগুলো বলতে কিন্তু দুটো হাত, যে এখানে দুইটাকে অস্বীকার করা হয় না, যে আমি হাতগুলো বলছি এতে যে দুইয়ের অধিক না, এটা না। দুইটা হাতও যদি হয় সেটাকে হাতগুলোই আমরা বলবো। যেমন আমরা বলি যে তার হাতগুলো আহ, ছোট ছোট, কিংবা তার হাতগুলো বেশ লম্বা। এখানে হাতগুলো বলতে যে দুইটাকে অস্বীকার করা হয়েছে তা না, বরঞ্চ বহুবচনটা শুরুই হয় দুই থেকে, অতএব এর মধ্যে দুই আছে। আর তৃতীয়ত হলো যে এখানে বহুবচন যেটা ব্যবহার করা হয়েছে এটা কিসের জন্য? দ্বিবচনে যেখানে বলা হয়েছে দুটো হাত, সেখানে তো দুটো ঠিকই আছে, বাল ইয়াদাহু মাবসুতাতানে লিমা খালাকতু বিয়াদাইয়া। আর বহুবচনে যেখানে ব্যবহার হয়েছে এখানে দুইয়ের অধিক, যেটা এইটাকে আমরা কি করি, যে এই বহুবচনে ব্যবহার, বহুবচন শব্দে ব্যবহার করার কারণ হলো তাজিম প্রদর্শনের জন্য, সম্মান বোঝানোর জন্য। এটা দুইয়ের অধিক সংখ্যাকে নির্ধারণ করার জন্য না। যেমন কোরআনে কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে আনার পরিবর্তে ইন্না, নাহনু, নাহনু নাজ্জালনা যিকর, এখানে আনা আসার কথা ছিল কিন্তু নাহনু বলা হয়েছে। ওয়া নাজ্জালনা আলাইকা যিকরা, নাজ্জালনা এখানে আসলে কি আসার কথা ছিল? নাজ্জালতু। কিন্তু এই যে বহুবচন ব্যবহার করা হয়েছে কেন? তাজিম বা সম্মান বোঝানোর জন্য। এটা একাধিক সংখ্যা বোঝানোর জন্য, বা দুইয়ের অধিক সংখ্যা বোঝানোর জন্য না। অতএব এখানে একক শব্দে কিংবা দ্বিবচন শব্দে কিংবা বহুবচন শব্দে যেভাবেই ব্যবহৃত হোক না কেন, মূলত এখানে কি এর মধ্যে পরস্পর কোনো সংঘর্ষ নেই। তো এই আয়াত এবং আহাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো হাত রয়েছে, এবং এই হাত দুটো আল্লাহর জাতি এবং সুবুতি, দুইটা সিফা, দুইটা গুণ। যেভাবে আসছে, যে অর্থে আসছে, সেভাবেই এগুলোকে আমাদের গ্রহণ করতে হবে। এগুলাকে অস্বীকার করা যাবে না। এগুলার কোনো ধরন, আকৃতি, সদৃশ, উদাহরণ নির্ধারণ করা যাবে না। এর বাহ্যিক অর্থটাকেও বাদ দেওয়া যাবে না। ভিন্ন অর্থে ভিন্ন অর্থ গ্রহণ করা যাবে না। আর যারা এটাকে ভিন্ন অর্থে গ্রহণ করে, আমরা তাদেরকে কিভাবে প্রত্যাখ্যান করব সেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। যে আমাদের 4 নম্বর যে নীতি, যেটা প্রত্যাখ্যানের, আহলুত তা'তিলের, আমরা সেটা অ্যাপ্লাই করব। এছাড়া হলো যে এখানে হাতের বিষয়ে যে দলিলগুলো আসছে, সেই দলিলগুলো আহলুত তা'তিলের দাবিকে বাতিল সাব্যস্ত করে, যে যদি কুদরত এবং নিয়ামত অর্থে নেওয়া হয় তাহলে এই অর্থ এখানে কি প্রযোজ্য হয় না। তৃতীয় কথা হলো যে যখন কোনো কিছু, এখানে আরেকটা বিষয় যেটা, যে যখন কোনো কিছুর বিষয়ে তার সংখ্যা নির্ধারিত ভাবে, যেমন আমরা জানলাম যে একক শব্দ বা এক বচন ব্যবহার করলে এটা পুরো বিষয়টাকে, যে একজন লোকের কিংবা একটা সত্তার যে কয়টা কি থাকবে, হাত বললে তার যে কয়টা হাত থাকবে সবগুলোকেই বোঝাবে। আর বহুবচন শব্দ ব্যবহার করলে এটা অনেক সময় হয়তো বুঝে যায় যে এটা মানে দুই কিংবা দুইয়ের অধিক সংখ্যা নির্ধারিত নাও হতে পারে। এটা তাজিমের জন্য, সম্মানের জন্য এটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু যখন দুই সংখ্যাটা একক সংখ্যাও না, বহুবচনও না, দ্বিবচন যখন ব্যবহার করা হবে, তখন কিন্তু এইটাতে আর অন্য কোনো ব্যাখ্যা থাকে না। যে দ্বিবচন সম্মান বোঝানোর জন্য সাধারণত জমা, বহুবচন ব্যবহার হয়। সুতরাং যে সম্মানের জন্য এটা ব্যবহার করা হয়েছে এটাও বলা যাবে না। আর এটাও বলা যাবে না যে দুই বলার পরে একজনের যে কয়টা হাত আছে সেগুলা বোঝাবে, কারণ দুই এখানে সংখ্যা নির্ধারিত করে দিছে। সুতরাং এখানে আর কোনো অবকাশ নেই, ওই দুইটাকে দুই মানতে হবে।
তো বাল ইয়াদাহু মাবসুতাতানি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের সংখ্যা নির্ধারণ করে দিলেন দুটো হাত। ইয়াদা শব্দটা তাসনিয়া আসলো, তো তাসনিয়া আসার পরে এই বিষয়ে আমাদের আর কোনো কি নেই, আর কোনো কথা নেই যে তাসনিয়া এটা কি কারণে ব্যবহার হয়েছে, এটাও বলতে পারবো না যে এটা সম্মানের জন্য ব্যবহার হয়েছে, কারণ সম্মানের জন্য ব্যবহার করতে হলে জমা ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে আইদিন হাতে। আর যদি একক একটা হয় তাহলে সেখানে তাসনিয়া আসার কথা না, সেখানে ইয়াদুনি আসার কথা। আর ইয়াদুন আসলে, একক আসলেও সেখানে একটা ব্যাখ্যা থাকে যে ইয়াদ বলতে এটা অনেক সময় হাতের মানে সংক্ষিপ্ত ভাবে হাত যে কয়টাই থাকে সবগুলোকেই বোঝাবে। আল মাতলাক ইযা উতলিকা ইউরাদু বিহিল ফারদুল কামিল, যে কয়টা থাকবে ওই সব কটাকেই বোঝাবে। কিন্তু তাসনিয়ার ক্ষেত্রে, দ্বিবচনের ক্ষেত্রে অন্য কোনো ব্যাখ্যা না থাকার কারণে এটা মেনে নিতে হয় যে এখানে দুই বলতে দুই সংখ্যাটাকেই বোঝানো হয়েছে। অতএব এর দ্বারা প্রমাণিত হলো কোরআনে কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং ইজমায়ে সালাফুল উম্মাহ দ্বারা এটা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো হাত রয়েছে। সুতরাং আমাদের এটাই বিশ্বাস করতে হবে যে হাত প্রকৃত অর্থেই হাত আছে, হ্যাঁ, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা জাতি সুবুতি গুণ। এইটার মধ্যে কোনো ধরনের তাহরিফ, তাওয়িল, তাতিল, তাকয়িফ, তামসিল, তাশবিহ কোনো কিছুই করা যাবে না। যেভাবে আসছে সেভাবেই আমাদের এটাকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার আসমায়ে হুসনা এবং সিফাতে উলার কে সঠিকভাবে বোঝার, বিশ্বাস করার এবং এগুলার সঠিক তাৎপর্য উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। নাম শেখ, আহসান আল্লাহু ইলাইকুম শেখ, জাযাকাল্লাহ খাইর। শেখ, আমাদের এক ভাই একটা কোশ্চেন করেছেন, এটা ক্লাস সম্বন্ধে না, তবে ক্লাসের বাইরে একটা হাদিস সম্বন্ধে। এটা কি আমি আপনাকে জিজ্ঞাসা করব নাকি এটা ইমেল যাওয়ার পরে? কামাতাও না, আপনি যেভাবে আপনি ভালো মনে করেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি জিজ্ঞেস করি শেখ, কারণ এখানে সহিহ বুখারী মুসলিমের রেফারেন্সেস হাদিস সহকারে যেটা বলা হয়েছে যে বদ নজর থেকে বাঁচতে কপালে ফুটা দেওয়া শিরক, মহান আল্লাহর উপর ভরসা রেখে কোরআন সুন্নাহ মোতাবেক ঝাড় ফুঁক দিতে হবে। এটা উনি রেফারেন্স দিয়েছেন সহিহ বুখারী 4526 নম্বর হাদিস আর মুসলিমের 4528 নম্বর হাদিস। এটা কি শেখ? আমি প্রশ্নটা কি? প্রশ্নটা উনি বলছেন যে এটা কি সঠিক হাদিসটা কি সঠিক কিনা, এরকম কি কোনো হাদিস আছে যে বদ নজরের জন্য ফোঁটা দেওয়া কপালে শিরক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে কোরআন সুন্নাহ মোতাবেক ঝাড় ফুঁক দিতে হবে? এক্স্যাক্টলি হাদিসটা হাদিসের ইবারতটা এখন আমার কিতে আসতেছে না, স্মরণ আসতেছে না। যদি সহিহ বুখারীর হাদিস হয়ে থাকে তো আশা করা যায় অবশ্যই এটা সঠিক। হ্যাঁ, তবে এখানে এই যে বিষয়গুলা, পরবর্তী যে বিষয় যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ঝাড় ফুঁক করতে হবে, এটা তো অবশ্যই, হ্যাঁ, এর মধ্যে কোনো কারো কোনো দ্বিমত নেই। আর কপালে ফোঁটা দেওয়ার ব্যাপার হলো, কেউ যদি এইটুকু মনে করে যে কপালে ফোঁটা দিলেই এটা তাকে বদনজর থেকে বা অন্য কোনো অনিষ্ট থেকে তাকে রক্ষা করতে পারবে, তাহলে এটা তো অবশ্যই শিরক, এর মধ্যে কোনো কি নেই, ডাউট নেই। আর অতএব বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে এই হাদিসের যে বক্তব্য, সেই বক্তব্যটা সঠিক, কিন্তু আমি একদিকে তো হাদিসের টেক্সটটা এখানে উল্লেখ করা হয়নি এবং এই মুহূর্তে ওইটা আমার কিন্তু আসতেছে না, স্মরণে আসতেছে না। সুতরাং এর থেকে বেশি এই মুহূর্তে আর কিছু বলতে পারছি। আল্লাহ বারেক ফিক শেখ। আমাদের একটা সর্বশেষ কোশ্চেন আছে ক্লাস সম্বন্ধে। আমাদের ভাই ঢাকা থেকে জিজ্ঞেস করেছেন যে আমরা কি এমন ইমাম যে পিছনে নামাজ পড়তে পারবো কিনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং সিফাত গুলোকে তাহরিফ করেন, এবং এর সম্বন্ধে রুলিং কি শেখ? বারাকাল্লাহু ফিকুম।
অফিকি বারাক। যারা তাহরিফ করেন তাদের পিছনে সালাত আদায় করা যাবে কিনা? এখানে প্রথমত বুঝতে হবে যে এই তাহরিফটা এটা কি ধরনের। কারণ যদি অনেক সময় তাহরিফটা হয় এমন যে যেটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সিফাতের বিপরীত কোনো সিফাত, যেটা তার শানের মুখালিফ কোনো সিফাত, তার জন্য কোনো গুণ তার জন্য সাব্যস্ত করে নেওয়া হয়, তাহলে তো এই ধরনের তাহরিফকারীর পেছনে অবশ্যই সালাত আদায় করা যাবে না। আর এছাড়া হলে যেমন কিছু কিছু তাহরিফ বা তাওয়িল, অনেক সময় এই যে তাহরিফ বলতে আমরা অনেক সময় তাওয়িলকে বুঝি যে তারা এটার অন্য ভিন্ন বাহ্যিক অর্থ ভিন্ন অন্য কোনো অর্থ করে থাকেন। তো সেই অর্থ কেন করছেন এবং কেন করতেছেন এটা দেখতে হবে। যে প্রথমত যদি এটা হয় অজ্ঞতার কারণে, তাহলে অজ্ঞতার কারণে যদি হয় সেটা ওযর হিসাবে গ্রহণ করা যাবে। দ্বিতীয় কথা হয় যে যদি এটা হয় যে এই যে তাওয়িলটা করা হচ্ছে তার পিছনে কোনো দলিল আছে, কোনো দলিল থাকতে পারে, তাহলেও সেক্ষেত্রে তার পিছনে সালাত আদায় করা বর্জন করা যাবে না, সালাত আদায় করতে হবে। এই যে বিষয়টা তাহরিফ বা তাওয়িলের যে বিষয়টা, এটা খুব ভালো করে বুঝতে হবে আমাদের। এটা এই যে শর্ট আনসার দিয়ে কিংবা ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কিনা, এখানে তিনটা বিষয় আমি বললাম। একটা হলো যে যদি তাহরিফ বা তাওয়িলটা এমন ভাবে করে যে অর্থটা বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে এমন কোন অর্থ গ্রহণ করে যে অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের জন্য সমীচীন না কিংবা তার শানের মুখালিফ, এমন তাহরিফ বা তাওয়িল যদি কেউ করে তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে না। দ্বিতীয়ত হলো কেউ যদি অজ্ঞতার কারণে, যে সে সঠিকটা জানতেছে না কিন্তু তার ঈমান বা ইতিকাদ তার ঠিক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, কিন্তু এটা না জানার কারণে সে একটা ভিন্ন অর্থ গ্রহণ করতেছে, কিন্তু যে অর্থটা গ্রহণ করতেছে ওই অর্থটা কি না, যে একদম আল্লাহর শান মুখালিফ না এমন কিছু না, তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে এবং তাকে সত্যটা জানাতে হবে। তৃতীয়ত হলো যে তাওয়িল বা যে তাওয়িলটা করতেছে সেই তাওয়িলটা করতেছে একটা দলিল ভিত্তিক, তার কাছে একটা দলিল আছে। যদিও বাহ্যিক তাওয়িলটাই তো হচ্ছে বা তাহরিফটা হচ্ছে যে বাহ্যিক অর্থটাকে সে বাদ দিয়ে অন্য একটা অর্থ গ্রহণ করছে, ওই অর্থটা গ্রহণ করতেছে একটা দলিল ভিত্তিক, এবং যে অর্থটা গ্রহণ করতেছে সে অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের মুখালিফ না। যেমন যারা ইয়াদুন শব্দের অর্থ কখনো কখনো তারা হাত, এই যে নিয়ামত বা কুদরত গ্রহণ করেন, এই যে নিয়ামত বা কুদরতটা কিন্তু এমন কোনো গুণ না যে গুণটা আল্লাহর শান বিরোধী, এমন না। আবার এটা বাহ্যিক অর্থের বিপরীত, ইয়াদুন শব্দের বাহ্যিক অর্থের বিপরীত। এবং যারা কুদরত বা নিয়ামত এই অর্থে গ্রহণ করেন তারা এই ক্ষেত্রে আরো অন্যান্য কিছু দলিলের বিষয়কে তারা দলিল হিসাবে প্রমাণ পেশ করে থাকেন। তো যদি অবস্থা এরূপ হয় যে তারা আল্লাহর আসমা এবং সিফাতকে স্বীকার করেন ভিন্ন দলিল থাকার কারণে, যদিও ওই দলিলটা গ্রহণযোগ্য না, তারা এমন একটা অর্থ গ্রহণ করেন যে অর্থটা আল্লাহর শানের মুখালিফ না, তাহলে এই ক্ষেত্রে তাদের পিছনে সালাত আদায় করা বর্জন করা যাবে না। এর জন্য বিষয়টা খুবই সূক্ষ্ম। যেমন এখানে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ আসমা এবং সিফাতের বিষয়ে তাদেরও কিছু কি আছে, ওনাদেরও একটু ভুল বুঝাবুঝি আছে এই জায়গাতে। তো এরপরে যে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আসমা এবং সিফাতের ব্যাপারে ওনারা একটু ভিন্ন কথা আছে।
তারপরে হলো কি যে এই যে তাহরিফ, এটার বিষয়ে তাহরিফ তাউইলের বিষয়ে আলোচনা আসলে অনেক দীর্ঘ এবং অনেক সূক্ষ্ম বিষয়। এটা হয়তো সাধারণ কি যারা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যেতে পারে, এই কারণে অনেক আলোচনায় আমি কি করে যাচ্ছি। যেমন আর একটা বিষয় তারপরে আপনারা জেনে রাখবেন যে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন সিফাত, এই সিফাতের মধ্যে তার বাহ্যিক অর্থটাও যেমন গ্রহণযোগ্য, ঠিক তেমনি ভাবে তার পারিপার্শ্বিক বা তার সাথে খাটে এমন কিছু অর্থ এটার জন্য গ্রহণযোগ্য এমন হতে পারে। তো যদি এমন হয়, যেমন মিম্মা আমিলাত আইদিনা, আমরা যদি ধরি এই আয়াতটাই, মিম্মা আমিলাত আইদিনা, আইদি শব্দটা এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। আমরা এখানে বলছি যে আইদিটা এখানে বহুবচন ব্যবহার করার কারণ হলো এটা তাজিমান বা সম্মানের জন্য এটা বহুবচন ব্যবহার করা হয়েছে। কিন্তু আইদি শব্দটা যে তার বাহ্যিক অর্থটা কিন্তু একটা বহুবচনের অর্থ ধরে। সেই ক্ষেত্রে এখানে যদি কুদরতের অর্থ কেউ করে, সেই ক্ষেত্রে এখানে যদি আইদির শব্দ, যে আমার আইদি মানে আমার আমার অনেকগুলো হাত বা আমার কুদরত গুলো করে, তাহলে এই অর্থটাকে, এরূপ অর্থ যারা করবে তাদেরকে আমরা, তাদের পিছনে সালাত আদায় করা বর্জন করা যাবে না, সালাত আদায় বর্জন করা যাবে না। কারণ কি, যে আইদি শব্দটা এখানে বাহ্যিকভাবে এটা কি একটা বহুবচন, যেটা দুই এবং দুই থেকে ঊর্ধ্বে সংখ্যা, কিছু সংখ্যা কি করে ইন্ডিকেট করে। এখন যদি আইদিনের অর্থ অনেকগুলো হাত যদি কেউ ধরা হয়, তাহলে সেটা কিন্তু সেই অর্থ গ্রহণযোগ্য না। সেক্ষেত্রে আইদির অর্থটা যদি সেখানে কুদরত ধরা হয়, কেউ যদি কুদরত করে, তাহলে তাকে তার পিছনে সালাত আদায় বর্জন করা যাবে না। এইভাবে অনেকগুলো বিষয় আছে যেগুলা আসমা এবং সিফাতের ব্যাপারে আমাদের বুঝতে হবে, এবং অনেকগুলো সূক্ষ্ম বিষয়। নাম বারাকাল্লাহু ফিকুম। আফিক বারাকাল্লাহ। শেখ, আমাদের এক বোন কোশ্চেন করছেন, আমরা কি কোশ্চেনটা নিব নাকি এটা আপনার পরবর্তী ক্লাসের জন্য রেখে দেবো? যদি জরুরি হয় তাহলে নিয়ে নেন ব্যাস। ঠিক আছে শেখ, যেহেতু সিস্টার করছেন ইনশাআল্লাহ এটা কনসিডার করলাম। উনি বলছেন কোরআনের বাংলা ট্রান্সলেশনে যদি আল্লাহ কে খোদা বলে ট্রান্সলেট করে, সেক্ষেত্রে সেই ট্রান্সলেশনটা কি পড়া উচিত? না পড়াই উচিত। কারণ যারা আল্লাহকে খুদা লিখতে পারে, এরা আরো অনেক কিছুই লিখতে পারে।